আসসালামু আলাইকুম আপন মানুষজন, কাছে ও দূরে যে দেখান থেকে আমার এই ভিডিওটা দেখা করলে জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনারা বানাইয়া দেখাইলাম আটা অথবা ময়দা দিয়া খুব সহজে গড় তৈরি করতে পারেন মজাদার গজাল মিষ্টি। এই মিষ্টিটা আপনারা দেখেও যে কোনো সময় গড় বানাইয়া খাইতে পারবা। আমিও খুব সহজে আপনারা লাগি বানাইয়া শেয়ার করছি। আশা করি আপনার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবো। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাইলে মূল্যবান কমেন্ট করিয়া আমারে উৎসাহিত করবা। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিছি, বোলের মধ্যে দিলাম 2 কাপ পরিমাণ ময়দার পরিবর্তে আটা দিয়েও এই মিষ্টিটা বানানো যায়, এর স্বাদ কোনো অংশে কম হয় না। 2 কাপ ময়দা দেওয়ার পরে আমি দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিলে এই মিষ্টির মধ্যে খুব একটা আলাদা স্বাদ হয়, খাইতে খুব বেশি ভালো লাগে। আর দিলাম 1 টেবিল চামচ ঘির পরিবর্তে তেলও দেওয়া যাইব। 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ আমি দিলাম কেন বেকিং সোডা। আমরা যে খাওয়ার যে সোডা যেটা ওটা আমি দিছি, বেকিং পাউডার নাই কিন্তু। এখন সবগুলার আমি একটু হাত দিয়া বালা করে মিশাইয়া নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাইন, মনেও মাত্র একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সব সময় আমার পাশে থাকবা। আর যখনও ভিডিও দেখবা ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবা। আমিও আপনার কাছে এই আশাটা করছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা খামির বানাইয়া নিলাম। খামিরটা খুব শক্ত হইলে হইতো না, একটু নরম খামির আমি বানাইয়া নিলাম। হাত দিয়ে বালা করে আমি মিশাই একটা খামির বানাইয়া নিছি। আপনারা দেখিয়া হয়তো বুঝতে পাররা খামিরটা অনেকটা নরম। এখন আমি 1 চামচ ঘি দিয়া আবারও খামিরটার উপরে বালা করে মিশাইয়া নিলাম। ঘি দিয়ে মিশাইয়া নিলে খামিরটা অনেকটা নরমও হয় আর খুব সুন্দর একটা মিষ্টির মাঝে গ্রান হয়। এখন ঘি দেওয়ার পরে আবারও 1 থেকে 2 মিনিট আমি বালা করে মিশাইয়া নিলাম। মিশানি আমার হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডাকিয়া 10 মিনিট রেস্ট রাখি দিলাম। 10 মিনিট পরে আমি মিষ্টিটা বানানি আরম্ভ করবো। আর এর ফাঁকও আমি মিষ্টির লাগি শিরা বানাইয়া নিলাম। প্রথমে চুলার উপরে আমি একটা প্যান বইয়া দিছি। প্যানের মাঝে দিলাম আমি 2 কাপ পরিমাণ চিনি। 2 কাপ পরিমাণ চিনি দেওয়ার পরে আমি কেন দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। 2 কাপ পানি চিনির লাগে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিছি। এই শিরাটা অত বেশি ঘনও না অত বেশি পাতলাও না, ওরকম একটা শিরা আমি বানাইয়া নিলাম। আর দিলাম 2টা এলাচ মাঝখান দিয়ে একটু ফাটাইয়া দিছি, যাতে এলাচের গ্রানটা শিরার মাঝে খুব সুন্দরভাবে ছড়াইয়া যায়। এর কারণে বালা করে মিশাইয়া আমি চিনি পানির লগে একলগে মিশাইয়া নিছি। এখন একটু অপেক্ষা করবো যাতে চিনিটা গলি যায়। আর অত ঘনও না অত পাতলাও না একটা শিরা আমি বানাইয়া নিব। দেখকা শিরাটা অত বেশি ঘন নাই কিন্তু অনেকখানি পাতলা আছে। এখন আমি চুলা অফ করিয়া এক সাইডে প্যানটা রাখি দিই। 10 মিনিট আমার হয়ে গেছে। এখন ঢাকনা তুলিয়া দেখকা খামিরটা আগে থেকে আরও বেশি নরম হয়েছে আর খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন আবারও আমি 1 থেকে 2 মিনিট বালা করে হাত দিয়ে মিশাইয়া নিলাম। এই মিষ্টিটা আসলে খুব সহজে বানানো যায় আর খাইতে আসলে খুব বেশি মজা লাগে। আপনারা যদি বিশ্বাস করেন তাইলে বানাইয়া খাইতে পারেন। এখন আমি মিষ্টি বানানোর সুবিধার্থে ওরকম ছোটো ছোটো টুকরা টুকরা করিয়া নিলাম, যাতে খুব সহজে মিষ্টিগুলো আমি একলগে বানাইয়া নিতাম পারি। এখন একটা গোল টুকরা দিয়ে আমি একটা মিষ্টি বানাই আপনারা দেখাইলাম। আমি ওগুলাখান লম্বা করিয়া মিষ্টিগুলা বানাইয়া নিলাম। মিষ্টির শেপ আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন। আমি ওরকম একটু লম্বাটা করে দিলাম। ওলাখান করিয়া আমি বাকি সবগুলা মিষ্টি একলগে বানাইয়া নিব একটা একটা করিয়া। সবগুলা মিষ্টি আমার বানানি হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলারে তেলও ভাজি লিমু। তেলও ভাজার লাগি প্রথমে আমি প্যানও তেল পরিমাণ মতো নিছি। তেলগুলা একটু বেশি পরিমাণে গরম হয়ে গেছিলো। এরপরে আমি চুলা অফ করিয়া তেলটা একটু ঠান্ডা করিয়া নিছি, যার কারণে তেলের উপরে ওরকম একটু ফেনা ফেনা দেখা যায়। এখন গরম তেলের মাঝে আমি একটা একটা করিয়া মিষ্টি দিলাইলাম।
সবগুলা মিষ্টি আমি দিয়া একটু অপেক্ষা করবো। যখন দেখবো তেলের উপরে মিষ্টিগুলো একটু একটু করে বাসি, আর তখন একটা চামচ দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করিয়া দিই। অত বেশি নাড়াচাড়া করা যাইত না, কারণ এখন মিষ্টিগুলো অনেকখানি নরম আছে। হোলাখান হরিয়া এক সাইড যখন একটু বাজা হয়ে যাব, পরে আমি আবারও অন্য সাইড উল্টাইয়া একটু নাড়াচাড়া করিয়া বালা করি সব সাইডে খুব সুন্দর একটা কালার আওয়ার লাগি আমি একটু অপেক্ষা করবো। আর এই মিষ্টিটা মিডিয়াম আছে বাজতে হইব। আস্তে আস্তে দেখতে পারে আপনারা হয়তো খুব সুন্দর একটা কালার আওয়া আরম্ভ হয়ে গেছে। আর আমি চামচ দিয়ে বালা করি একটু নাড়াচাড়া করিয়া দিলাম, যাতে সব সাইডে সমান সমান কালার আয়, সুন্দর কালার আয়। আর মাঝখান দিয়ে একটু ফাটল ধরছে, কোনো অসুবিধা নাই। ফাটলগুলা চিনি শিরাত দেওয়ার পরে ঠিক হয়ে যাব, আর শিরাগুলা ভিতরে ঢুকার পরে খুব সুন্দরভাবে ফুলব। এখন আমারও খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন একটা তেলের চামচ দিয়ে আমি তেল জড়াইয়া মিষ্টিগুলারে উঠাইয়া নিলাম একটা প্লেটও। যদি আপনারা আমার এই পুরা ভিডিওটা দেখেন, হয়তো দেখলে বুঝতে পারবা এই মিষ্টিটা কত সহজে গরো দেখেও বানাইতে পারবা, আর পরিবারের সকলরে লইয়া মজা করিয়া খাইতে পারবা। আর এই মিষ্টিটা বানানোর পরে অনেক দিন পর্যন্ত গরো বানাইয়া রাখিয়া খাওয়া যাইব, নষ্ট হওয়ার কোনো চান্স নাই। এখন আমি বাজা মিষ্টিগুলারে চিনি শিরার মাঝে দিলাইরাম। সবগুলা মিষ্টি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে বালা করি শিরার মাঝে সবগুলারে মিষ্টিরে একটু মিশাইয়া নিলাম, যাতে সব সাইডে চিনি শিরাটা লাগে। একদম লো আছে 5 মিনিট সিদ্ধ করিয়া নিমু মিষ্টিগুলারে। 5 মিনিট পরে আপনারা দেখাইলাম, দেখোকা মিষ্টিগুলা সবে শিরা স্যুপ করিয়া এখন অনেকটা ফুলিছে সবগুলা মিষ্টি, আর শিরাও অনেকখানি কমে গেছে। এখন আমি চুলা অফ করিয়া একটা ঢাকনা দিয়া ডাকিয়া রাখি দিমু, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করমু। ঠান্ডা হওয়ার পরে আপনারা পরিবেশন করিয়া দেখাইব। মাশাআল্লাহ, সবগুলা মিষ্টি আমার বানানি হয়ে গেছে, আর ঠান্ডা করিয়া এখন আপনারা সামনে আমি পরিবেশন করিয়া দেখাইলাম। ও দেখোকা দেখতে কতটা সুন্দর হয়েছে, অনেকটা লোভনীয় দেখতে হয়েছে। আশা করি আপনার কাছে আমার এই রেসিপিটা ভালো লাগছে। বাইরা মচমচা আর ভিতরে রসে টুইটুম্বুর, আর এই মিষ্টিটা খাইতেও কিন্তু অনেক বেশি মজা। আমার আজকের আয়োজন অতটুকু। সকল ভালো থাকবা। আল্লাহ হাফিজ।